একদিন পথ ধরে হেঁটে যাচ্ছিল এক জাদুকর। হঠাৎ তার চোখে পড়ল একটি যুবতী মেয়ে কাঁদছে। তাই দেখে জাদুকর বলল, আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? মেয়েটি বলল, আমাকে সাহায্য করতে পারে শুধু অলৌকিক কোনো ঘটনা। জাদুকর বললেন, অলৌকিক ঘটনা? এ তো আমার আয়তায়। আমি জাদুকর, আপনার 3টি ইচ্ছা আমি পূরণ করতে পারবো। বলুন এক এক করে আপনার কি ইচ্ছা। মেয়েটি বললেন, আমি রূপবতী নই, কিন্তু জানেন, এত ইচ্ছা করে যেন কোনো পুরুষেরা আমাকে দেখেই পাগল হয়ে যায়। জাদুকর তার একটি দাড়ি ছিঁড়ে তার মন্ত্র পড়তে লাগল। সাথে সাথে মেয়েটির ইচ্ছা পূরণ হয়ে গেল। তার পরের ইচ্ছা বলার জন্য বলা হলো। মেয়েটি বলল, শুধু সৌন্দর্য দিয়ে কি হবে? আমার অর্থ সম্পদ নেই, নেই নিজের বাড়ি। আমাকে কে পছন্দ করবে? জাদুকর তার জন্য শহরের মাঝখানে একটি রাজপ্রাসাদ বানিয়ে দিল। এবার শেষ ইচ্ছার পালা। মেয়েটিকে বলা হলো তার শেষ ইচ্ছার কথা বলতে। এবার মেয়েটি ভাবতে লাগলো, এই জাদুকরকে যদি আমি বিয়ে করি তাহলে আমি 3টে জিনিস কেন, সারা জীবন যত খুশি চেয়ে নিতে পারবো। এবার মেয়েটি বলল, আমার শেষ ইচ্ছা আমি তোমায় বিয়ে করব। এ কথা শুনে জাদুকর পড়ল মহা বিপদে। কিন্তু কি করবে? তার ইচ্ছা পূরণ করতে সে তাকে বিয়েই করল। এবার মেয়েটি বলল, আমাকে সোনার গহনা দিয়ে রাজকন্যা বানিয়ে দাও। জাদুকর বললেন, আমি তো আর পারবো না, কারণ আমার জাদু ছিল সীমিত। প্রতি 5 বছর পর পর আমি আমার নিজের জন্য নয়, মানুষের 3টি ইচ্ছা পূরণ করতে পারি। মেয়েটি রেগে গিয়ে জাদুকরের দাড়ি ধরে এমন একটি টান দিল, যার কারণে জাদুকর তার জাদু চিরতরে হারিয়ে একেবারে মরার পথে। মেয়েটি বলল, হারামজাদা, এ কথাটি বিয়ের আগে বললি না কেন? এবার তুই মর, আমি আমার মতো একটি রাজপুত্রকে বিয়ে করে সুখে থাকব। ততক্ষণে জাদুকরটি মারা গেল। যেই জাদুকরটি মারা গেল, তার সাথে সাথে মেয়েটি আবার তার আগের অবস্থায় ফিরে এলো। এখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, হায়, যা ছিল তাই তো ভালো ছিল, বেশি খেতে গিয়ে কমও জুটল না।